হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার, যে আচারটা আপনারা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই আচারটা যেহেতু তেলে ডুবানো থাকবে, তাই আমি এখানে বেশি করে তেল দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 3টা এলাচ দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি, খোসাসহ এভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এই আমটা গরম তেলের ভিতর দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমের কালার যখন চেঞ্জ হয়ে আসবে, এই মুহূর্তে আমি এখানে দিব 1 কাপ পরিমাণ চিনি। 500 গ্রাম আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি যথেষ্ট। তবে কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আরেকটু বেশিও দিতে পারেন। চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। চিনির পানিটা যখন গলে এরকম ঘন হয়ে আসবে, এই মুহূর্তে দিয়ে দিব 1/2 চা চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আরও দিব 1 টেবিল চামচ লবণ এবং দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। সবগুলো শুকনো উপকরণ আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। 4 থেকে 5 মিনিট পর আমি এখানে 1/3 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। আচার বেশি দিন ভালো রাখতে চাইলে অবশ্যই ভিনেগারটা ইউজ করবেন। এবার দিচ্ছি টেলে রাখা 5 ফোড়নের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি 1/2 টি টেবিল স্পুন পরিমাণ ভেজে রাখা জিরার গুঁড়ো এবং তেলে রাখা শুকনো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরও 5 থেকে 6 মিনিট জাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার আমের আচার। এই আমের আচারের একটি বৈশিষ্ট্য হলো আমগুলো আস্তই থাকবে, ভেঙে যাবে না এবং তেলে ডুবানো থাকবে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।